সকালে জলসা, সকালে জলসা। শীতকাল মানেই হিমেল হাওয়া, শীতকাল মানেই পিঠে পুলি খাওয়া, আর শীতকাল মানে সকাল সকাল চায়ের কাপে চুমুক দিয়ে চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, আমি আপনাদের বন্ধু গার্গী এবং আবারও আমি হাজির হয়েছি চ্যানেল ভিশনের পর্দায় নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। এবং আমার সঙ্গে আজকে রয়েছে আমারই কাপনিরে ছাত্রছাত্রীরা। চলুন তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। আমার সঙ্গে রয়েছে অদ্রিত, রয়েছে অদ্রিজা, সন্দীপা, নিশাত এবং অর্চিষ্মান। বুঝতেই পারছেন একদম ছোট্ট ছোট্ট বন্ধুরা আজ সকাল সকাল আমাদের সঙ্গে হাজির। আচ্ছা, প্রথমেই আমরা একসঙ্গে একটি কবিতা দিয়ে শুরু করি, কি বলো? আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিল না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। তুলনা মোদের দোলনা পায়ে, ছিল না নরম পাতা। এবার আমি চলে যাব অদ্রিতর কাছে। অদ্রিত, তুমি কেমন আছো? ম্যাম, আমি খুব ভালো আছি। আচ্ছা অদ্রিত, তুমি আমাদের প্রথমে কোন কবিতাটা শোনাবে? ম্যাম, আমি প্রথমে কবি অপূর্ব দত্তের লেখা কবিতা আমার কি দোষ শোনাবো। শোনাও। নমস্কার, কবি অপূর্ব দত্তের লেখা কবিতা আমার কি দোষ। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খরম, 4 বছর এক ক্লাসে, শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে? এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস, এরই মধ্যে শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনেই আনন্দেতে 2 হাত তুলে নাচছ, এরপরে তো ঘুম ছোটাবে কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার উপর খাড়া, নত্য সত্য, লিঙ্গ পুরুষ, বিভক্তি, বাগধারা। পুজোর ছুটির 2 মাস যেন নষ্ট না হয় হেলায়, ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ব্যাপারটা কি, ঠায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি? ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে আয় তো এক্ষুনি। পাচ্ছিস না? দেখ, খুঁজে দেখ, এইটুকুন তো বাড়ি। বল দেখি তোর কবের থেকে বইয়ের সঙ্গে আরি? মিথ্যে মিথ্যে বকছো আমায়, ভাবছো আমি বোকা। আমার কি দোষ, বই তো কবেই কেটেছে ওই পোকা। নমস্কার। অদ্রিতর বই কি কখনো উই পোকা কেটে দিয়েছে অদ্রিত? না ম্যাম। কাটেনি তো? কারোর বই এখানে উই পোকা কাটেনি তো? কারণ সবাই তো ভীষণ ভালো স্টুডেন্ট, তাই তো? আমি এবার চলে যাব অদ্রিজার কাছে। অদ্রিজা, তুমি কোথা থেকে এসেছো? আমি ডোমজুর হাওড়া থেকে এসেছি। ডোমজুর থেকে অদ্রিজা আজকে আমাদের মধ্যে এসেছে, আমাদের সুন্দর সুন্দর কবিতা শোনাবে। অদ্রিজা, তুমি প্রথমে কোন কবিতাটা শোনাচ্ছ? আমি দেবব্রত দত্তের কবিতা কর্মখালি শোনাবো। কর্মখালি, শোনাও। পাড়ার মদন পাশ করেছে ইতিহাসের এমএ, চাকরি পাওয়ার চেষ্টা করে, যায় না তবু থেমে। মদন পেল গোপন খবর আলিপুরের জুতে, বন মানুষের চাকরি আছে, জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যাচাই। বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল, দর্শকরা বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায়, পাশেই ছিল নেকড়ে বাঘ, কেই বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা, বন মানুষ চেঁচায় ভীষণ, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উচ্চ কেন ঘেমে, আমিও ভাই তোমার মতন ইতিহাসের এমএ। নমস্কার। আচ্ছা, কে কে এখানে সত্যিকারের বাঘ দেখেছে? কোথায় দেখেছো? চিড়িয়াখানা। চিড়িয়াখানায়। আর কে কে দেখেছে? আর কে কে গেছে চিড়িয়াখানায়? তোমরা কলকাতা চিড়িয়াখানায় গেছো, আলিপুর জুতে? বাহ। এবার যাব সন্দীপার কাছে। সন্দীপা, তুমি তো আগেও চ্যানেল ভিশনে এসেছো, তাই তো? আজকে তুমি কোন কবিতাটা শোনাবে আমাদের? ম্যাম, আমি হলাম ভূতের বুদ্ধিটা। ভূতের বুদ্ধি, ভবানী প্রসাদ মজুমদারের কবিতা, তাই তো? হ্যাঁ। নমস্কার,
কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা ভূতের বুদ্ধি। কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে, তার ছিঁড়ে ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে। রাত 12টায় কাল্লা নেমে রওনা হলাম একা। জলার ধারে হঠাৎই এক ভূতের সঙ্গে দেখা। ভূত বললে, তারা এমন সুযোগ কি আর পাবো? এক্ষুনি তোর ঘাড় মটকে রক্ত চুষে খাবো। কেঁদে বললাম, সে কি, আমি থুরথুরে এক পুরো, আমার দেহের রক্ত শীতল, ঠান্ডা বরফ পুরো। তার চেয়ে ভাই পাকড়ে কোনো জোয়ান ছেলে মেয়ে, দারুণ মজা পাবে তাদের গরম রক্ত খেয়ে। ভূত বলল, হোক ঠান্ডা, তোকেই করবো সাবার। ইচ্ছে আমার হচ্ছিল আজ খুব কোল্ড ড্রিঙ্কস খাবার। নমস্কার। ভারী মজার একটা কবিতা আমাদের সন্দীপা শোনালো। আচ্ছা, এখানে কে কে ভূত দেখেছো হাত তোলো তো। কে ভূত দেখেছে? নিশাদ দেখেছো ভূত? হ্যাঁ, কোথায়? সে আসিলাম আর ভূত সে আমাদের সেই মামার বাড়িতে, সে তো তেঁতুল গাছে ভূত। তেঁতুল গাছে ভূত আছে? আমরা তো খুব ভয় পেলাম। নিশাদ, এবার তুমি আমাদের কোন কবিতাটা শোনাবে? কুকিও কাঠ বেড়ালি। শোনাও। নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের কবিতা কুকিও কাঠ বেড়ালি। কাঠ বেড়ালি, কাঠ বেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, খাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও। তাইনি তুমি খোদকা পেটু, খাও একা পাও জেঠাই জেঠু। বাতাবি লেবু সকলগুলো একলাই খেলে ডুবিয়ে নলু। তবে যে বাড়ি লেজ উঠিয়ে উটুস পাটুস চাও, ছোটা তুমি তোমার সঙ্গে আরি আমায় যাও। কাঠ বেড়ালি, বাঁদরি মুখী, মার বছরে কিল, দেখবি তবে রাঙাটাকে ডাকবো, দেবে ঢিল, পেয়ারা নেবে, যা তুই যা, তাই তো তোর নাকটি বোচা। হুতুমুত গাপুস গুপুস, একলাই খাও আপুস উপুস। পেটে তোমার পিলে হবে পুরি পুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা চাষ পেকে ওর ঠুকে। ইস, খেও না মস্ত পানা, ও এসে পা কাটাও। আমিও খুবই পেয়ারা খাইছি, একটি আমায় দাও। কাঠ বেড়ালি, তুমি আমার জর্দি হবে, বৌদি হবে। রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, হে রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো, আর কেউ না পেয়ারা তবে বাতাবি লেবু ছাড়তে হবে। তার দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও, কাঠ বেড়ালি তুমি মারো, তুমি কচু খাও। নমস্কার। ভারী সুন্দর একটা কবিতা শুনলাম। এবার যাব অর্চিষ্মানের কাছে। অর্চিষ্মান, তুমি কোথা থেকে এসেছো? আমি ত্রিবেণী শিবপুর থেকে এসেছি। ত্রিবেণী থেকে অর্চিষ্মান সকাল সকাল সকালের জলসায় হাজির হয়েছে। কি কবিতা শোনাচ্ছ? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন শোনাবো। শোনাও। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না ডুবলো সাজের তারা,
মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। বাহ, ভারী সুন্দর একটি কবিতা শুনলাম। প্রশ্ন কবিতাটার সঙ্গে আমাদের প্রত্যেকের ছোটবেলা কিন্তু জড়িত আছে। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি, তবে আমরা আবারও ফিরে আসব অনেক কবিতা নিয়ে। দর্শক বন্ধুরা, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালের জলসা, এবং জলসা কিন্তু একেবারে জমে উঠেছে। দর্শক বন্ধুরা, আপনারা কি নাচে, গানে অথবা আবৃত্তিতে দক্ষ? তাহলে আর দেরি কেন, আপনাদের প্রতিভা, আপনাদের সৃজনশীলতা তুলে ধরুন হাজার হাজার দর্শকের সামনে চ্যানেল ভিশনের পর্দায়। কি করতে হবে? স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি আবারও চলে যাব আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছে, কাব্যনীরের ছাত্রছাত্রীরা। আমি চলে যাব অদ্রিতর কাছে। অদ্রিত, তুমি বলো, এই যে কাব্যনীরে কবিতা করো, আবৃত্তি করো, তোমার কেমন লাগে? আমার খুব ভালো লাগে। ভালো লাগে তো? আর কবিতা করতে ভালো লাগে তো? কবিতা পড়তে ভালোবাসো তো? আচ্ছা, তুমি এবার কোন কবিতাটা শোনাবে? ম্যাম, আমি এবার মজার কবি সুকুমার রায়ের লেখা কবিতা ঠিকানা শোনাবো। ঠিকানা শোনাও। নমস্কার। মজার কবি সুকুমার রায়ের লেখা কবিতা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগজি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়ি বলা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমরা তলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাগ বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বায় পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টে গলি ছেড়ে, তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। ভারী মজার একটা কবিতা। আমাদের এরকম কিন্তু অনেক সময় হয়, আমাদের একটা অ্যাড্রেস দেওয়া থাকে, তারপরে হঠাৎ করে গিয়ে ঠিকানাটা হারিয়ে ফেলি। এই যেমন চ্যানেল ভিশনে আসার সময় তোমরা সবাই ঠিকঠাক এসেছো তো, নাকি ঠিকানা হারিয়ে ফেলেছিলে, লোকজনকে জিজ্ঞেস করেছো তারপরে এসেছো এখানে? হারিয়ে ফেলেছিলে? ওই যে ঠিকানা। ভারী মজার একটা কবিতা আমরা শুনলাম। এবার চলে যাব অদ্রিজার কাছে। অদ্রিজা, তুমি বলো, কাব্যনীরে কবিতা করে তোমার কেমন লাগে? আমার খুব খুব ভালো লাগে। খুব ভালো লাগে অদ্রিজার। অদ্রিজা ভারী মিষ্টি একটি মেয়ে। তুমি এবার কি কবিতা শোনাচ্ছ আমাদের? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হারিয়ে যাওয়া। শোনাও। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধায় তারে কি হয়েছে বামি, সিকিরি কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র
মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানিছে আমার বামের মতোই যেন অমনি কি এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি। নমস্কার। খুব ভালো হয়েছে। আমি চলে যাব সন্দীপার কাছে। সন্দীপা, ভয় লাগছে? না ম্যাম, আর তোমার এখানে এসে কেমন লাগছে সন্দীপা? ম্যাম আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি এবার কোন কবিতাটা শোনাচ্ছ? নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুতুল ভাঙা। ৭-৮-২৭। আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার উপরে উঠল রাগে জ্বলে। মাগো তোমার ৫ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন তোর দিন রাখতেন কেবল যত খেলা, একটুর তোর মন বসে না পড়াশুনোর বেলা। মাগো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর এত মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোনো রকম খেলা? ও যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। নমস্কার। সুন্দর একটি কবিতা। সন্দীপা, তোমার কি পুতুল কেউ কখনো ভেঙে দিয়েছে? তুমি ধরো পুতুল খেলছো পড়াশোনা না করে, তখন কি কেউ রেগে মেগে পুতুল ভেঙে দিয়েছে? ম্যাম ভাই। ভাই ভেঙে দিয়েছে? তখন তো মনে খুব কষ্ট হয়েছে, হয়েছে না? তো ভাইকে কি মার খাইয়েছো মায়ের কাছে তারপরে? না। না, ভাইকে খুব ভালোবাসো তাই তো? হ্যাঁ। আমি চলে যাবো এবার নিশাতের কাছে। নিশাত, বলো কেমন লাগছে কবিতা করে? ভালো লাগছে। ভালো লাগছে তো? এবার মনে আছে তো কোন কবিতাটা শোনাবে? নকল সাহেব। নকল সাহেব কার কবিতা? কবি মন্দাকান্ত সেন। শোনাও। নমস্কার। কবি মন্দাকান্ত সেনের কবিতা নকল সাহেব। শোনো শোনো সবাই একটা মজার কথা শোনো, ব্যাপারখানা রহস্যময়, সন্দেহ নেই কোনো। বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন খেপলো কেন সাহেব হতেছে? বাঙালি বাপ মায়ের শিশু যখন গেল স্কুলে, বিরাট মর্যাদার আর কটা ভাষা আছে, আমরা কেন বেঁকিয়ে যাব অন্য ভাষার কাছে? তাই তো বলি আপত্তি নেই অন্য ভাষা শিখতে, আপত্তি নেই হিন্দি বলার ইংরেজিতে লিখতে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কানটি দিও আচ্ছা করে মূলে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কানটি দিও আচ্ছা করে মূলে। নমস্কার। বাহ। আচ্ছা, আমাদের মাতৃভাষাটা কি? কে বলবে আমাদের মাতৃভাষা? বাংলা। আর যে বাংলা ভুলে গেছে তাদের আমরা কি করব? জোরে বলো। মূলে দেব। কি করব? কান মূলে দেব। একদম, কানটা ধরে মূলে দেব, তাই তো? আমি চলে যাব অর্চিষ্মানের কাছে। অর্চিষ্মান, বলো এখানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? আচ্ছা, তুমি এবার কোন কবিতাটা শোনাচ্ছ? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা স্বপ্ন শোনাবো। স্বপ্ন, ভারী মজার একটি কবিতা রবি ঠাকুরের, আমরা শুনি। চলো। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দূর দ্বার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপ ধাপ।
দোকান বাজার সব নামে আর ওঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা ফুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে পিছে, হ্যারিসন রোড চলে তারই পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দোলায় সুর উঠিয়াছে মাতি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঘন্টা কেবলই দোলে ঢং ঢং বাজে, যত বেলা যাক নাকো তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে এ কি পাগলামো। কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে, বৃত্তের নেশা তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক নাকো সোজা বোম্বাই। দিল্লি লাহোর যাক যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাকড়া। কিংবা সে আজ যদি বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। নমস্কার। একদমই তাই, কলিকাতা কিন্তু কলিকাতাতেই আছে। আচ্ছা, এবার তোমরা সবাই বলো তো, এখানে এই যে কবিতা করলে, গল্প করলে, তোমাদের সবার কেমন লাগলো? খুব ভালো খুব লাগলো। লাগলো। আর আমারও ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের জন্য চ্যানেল ভিশনের পক্ষ থেকে রয়েছে মেমেন্টো, সার্টিফিকেট এবং মেডেল, যেগুলো আমি তোমাদের প্রত্যেকের হাতে তুলে দেবো। আদ্রিতর হাতে আমি তুলে দিচ্ছি চ্যানেল ভিশনের পক্ষ থেকে সার্টিফিকেট, মেমেন্টো আর মেডেল। এবং তোমাদের জন্য আরো একটি গিফট হ্যাম্পার রয়েছে বালুকা বেলা টুরিস্ট ক্যাম্প থেকে, এটাও তোমার হাতে আমি তুলে দিলাম। আমি অদ্রিজাকে পরিয়ে দিচ্ছি চ্যানেল ভিশনের পক্ষ থেকে মেডেল, তার সঙ্গে মেমেন্টো, সার্টিফিকেট ধরো, আর ঠিক গিফট হ্যাম্পার। সন্দীপা, তোমার জন্য মেডেল, সার্টিফিকেট এবং গিফট হ্যাম্পার, এবং তার সঙ্গে রয়েছে সুন্দর মেমেন্টোটি চ্যানেল ভিশনের পক্ষ থেকে। নিশাতের হাতেও আমি তুলে দিলাম 29 মানের হাতে আমি তুলে দিচ্ছি সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল এবং গিফট হ্যাম্পার। দর্শক বন্ধুরা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি এবং আজকে আমাদের ছোট্ট ছোট্ট শিল্পীরা আমাদের অনেক সুন্দর সুন্দর কবিতা উপহার দিল। আরেকবার বলি, দর্শক বন্ধুরা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি এবং আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা আজকে আমাদের অনেক সুন্দর সুন্দর কবিতা উপহার দিল। আবারও কাল ফিরে আসবো একই সময় সকাল 7টায় নিয়ে আরো একটি নতুন এপিসোড সকালের জলসায়। সঙ্গে থাকুন। নমস্কার।